মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন অগ্নিগর্ভ। ইসরায়েলের অন্তত ৩৮টি স্থানে ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। চারিদিকে ধ্বংসযজ্ঞ আর সাইরেনের শব্দ। তবে সবচেয়ে ভয়াবহ তথ্য হলো ইরান এই হামলায় ব্যবহার করেছে মরণঘাতী ক্লাস্টার বা গুচ্ছ বোমা। কী ঘটছে সেখানে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হরমুজ প্রণালীতে কি এবার মহাপ্রলয়? ইরানের শক্তিশালী নৌবহর এখন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। মার্কিন আল্টিমেটামের মুখে ইরান সাগরে নামিয়েছে তাদের সবচেয়ে বিধ্বংসী রণতরী ও কামিকাজ ড্রোন। বিশ্বের 20% তেল সরবরাহ কি বন্ধ করে দেবে তেহরান? শহরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে নেতানিয়াহু বিশ্ব নেতাদের প্রতি এক জরুরি আহ্বান জানিয়েছেন। তিনি সরাসরি বলেছেন, এই যুদ্ধ এখন আর কেবল ইসরায়েলের নয়, বরং ইরানের বিরুদ্ধে পুরো বিশ্বের এক হওয়া উচিত। তিনি ইরানকে দমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সরাসরি সামরিক হস্তক্ষেপের দাবি তুলেছেন। গত 22শে মার্চ রাতে ইসরায়েলের আকাশে দেখা যায় আগুনের গোলা। ইরানের ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলো সাধারণ ছিল না। ধারণা করা হচ্ছে ইরান এবার ক্লাস্টার বোমা ব্যবহার করেছে, যা আকাশেই বিস্ফোরিত হয়ে শত শত ছোট বোমা ছড়িয়ে দেয়। ইসরায়েলের আরাদ শহর সহ প্রায় 38টি স্থানে এই ক্ষেপণাস্ত্রে ধ্বংসাবশেষ পড়েছে। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, সময়মতো সাইরেন বেজে ওঠায় বড় কোনো প্রাণহানি ঘটেনি, তবে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। যুদ্ধের আঁচ এখনও লেবাননেও তীব্র। ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের সংযোগকারী লিটানি নদীর ওপরের সবকটি সেতু ধ্বংস হয়ে গেছে। এর ফলে উত্তর লেবাননের সাথে দক্ষিণের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। কয়েক হাজার বেসামরিক মানুষ এখন সেখানে আটকা পড়ে আছেন। সেতুগুলো ভেঙে যাওয়ায় সেখানে জরুরি খাবার ও ওষুধ পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে, যা দেশটিতে এক চরম মানবিক সংকট তৈরি করেছে। ইরানের এই হামলা এবং লেবাননে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ পরিস্থিতিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। আপনার কি মনে হয়, নেতানিয়াহুর আহ্বানে সাড়া দিয়ে সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়বে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।